এই সামান্য তেল দিয়ে রান্নাটাও দেখেন কত সুন্দর, তেলটা উপরে ভেসে ওঠে। আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি খরার সবজি পটল দিয়ে দারুণ মজার একটা নিরামিষ তরকারি বানিয়ে দেখাবো। একেবারে কম মশলায় কিন্তু খেতে দারুণ হয়, একেবারে স্বাস্থ্যকর। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই রান্নাটা করছি। পটল রান্না করার জন্য এখানে কি কি নিয়েছি সবজি দেখিয়ে দিচ্ছি। যে আলু নিয়েছি, টমেটো আর পটল। এই তো প্রথমে পটলটাকে ছিলে নিব, একদম কচি কচি পটল, দারুণ লাগবে খেতে। একটু করে ছিলবার, একটু করে খোসা রেখে এইভাবে ছিলে নিতে হবে। এইভাবে করে একটু করে রাখছি খোসাটা। একটু তেড়ছা করে কেটে নিতে হবে, এইভাবে কেটে নিই। এইভাবে যদি একটু খোসা লাগিয়ে মানে ছেলা হয় তাহলে পটলটা দেখবেন সহজে গলে যাবে না, আর যদি পুরোপুরি ছেলে না হয় তাহলে সে গলে যায়। পটলটা মানে রান্নার সময় গলবেও, কিন্তু একদম ঘেঁটে যাবে না। সব পটলগুলো আমি কেটে নিয়েছি, একদম কচি। এই যে এই কচি পটলের রান্না খেতে দারুণ লাগে। এবার আলুটাও কেটে নিই। আলুগুলাকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর টমেটো গুলাকে আমি পেস্ট করে নেবো, তার জন্য কেটে নিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা আর একটুখানি আদা নিয়েছি। চুলো ধরে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এখানে 4 চামচের 1 চামচ মুগ ডাল নিয়েছি, আর মুগ ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ভেজে নিতে হবে। মুগ ডালটাকে ভালো করে ভেজে নিব, তবে খেয়াল রাখতে হবে মুগ ডালটা পুড়ে না যায়। মুগ ডালটাকে আমি লাল করে ভেজে নিয়েছি। এই যে এইরকম করে ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায়। আমি এখানে মুগ ডাল নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ডাল নিতে পারেন, তবে চেষ্টা করবেন একটা ডাল দেওয়া, তাহলে রান্নাটা বেশি ভালো লাগবে খেতে। তো বেশি ভালো লাগে মুগ ডাল দিয়ে, তার জন্য আমি মুগ ডালটাই নিয়েছি। মুগ ডালটাকে আমি শিলপাটায় ভালো করে গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন। আর এখানে একটু কাঁচা লঙ্কা আর আদা নিচে এটাকে বেটে নেব। কাঁচা লঙ্কা আদাটা বাটা হয়ে গেছে, আর টমেটোটা আমি বেটে নেব। তো এই বাটিতেই সব কিছু উঠিয়ে নিতে হবে। এই আপনার চাইলে মিক্সিতে সব কিছু একসঙ্গে দিয়েও মানে পেস্ট করে নিতে পারেন। টমেটোটা আমি বেটে একসঙ্গে উঠিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর আদার সাথে। চুলোতে আবার কড়াই বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দিয়েছি সরিষার তেল। খুব বেশি তেল দেবো না, ওইটুকু তেলে কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। অল্প একটু দিয়ে দিচ্ছি গোটা জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর একটুখানি নিয়েছি দারচিনি আর দুটো ছোট এলাচ। মুখটাকে ফাটিয়ে দিব, ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা আলুগুলা দিব।
অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। আলুটাকে প্রথমে লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কেটে রাখা পটল দিয়ে দিই। পটলের জন্য এবার দিয়ে দিচ্ছি লবণ। পটলটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পটলগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার যে আমি পেস্ট করে রেখেছিলাম টমেটো, কাঁচা লঙ্কা, আদা, সেটা দিয়ে দেবো। একটু পানি দিই। ভেজে রাখা মুগ ডালটাও দিয়ে দেবো। আর একে একে সব মশলাও দিয়ে দিচ্ছি। ভাজা জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প একটু লবণ, ভাজার সময় তো লবণ দিয়েছি। এবার হালকা আছে খুব ভালো করে এটাকে কষে নেব। একটু পানি দিতে হবে, মুগ ডাল দেওয়া আছে পানি টানে, যদি মশলাটা পুড়ে না যায় তার জন্য একটুখানি পানি দিন। আমি যেভাবে দেখাচ্ছি একবার রান্না করে দেখবেন, খেতে খুব ভালো লাগে। এবার ঢাকা দিয়ে হালকা আছে এটাকে খুব ভালো করে কষে নেব। ঢাকা দিয়ে দিয়ে হালকা আছে খুব ভালো করে কষে নিয়েছি। এবার পানি দিয়ে দিচ্ছি। সবকিছু কিন্তু ভাজার সময়টাই সেদ্ধ হয়ে গেছে, তাই যতটা আপনারা ঝোল রাখবেন সেই হিসাবে পানিটা দিয়ে দিবেন। এবার ঢাকা দিয়ে আরো 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট আমি জাল করে নিয়েছি। অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। সবকিছু কিন্তু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আপনারা লবণটা চেক করে নেবেন, যদি কম মনে হয় তাহলে একটুখানি দিয়ে দিবেন। এবার আমি নামিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিন। 5 মিনিট রাখার পর এবার দেখেন পটলের তরকারিটা কত সুন্দর হয়েছে। এর সামান্য তেল দিয়ে রান্নাটাও দেখেন কত সুন্দর, তেলটা উপরে ভেসে ওঠে। ঝোলটাও কত সুন্দর। তাহলে দেখাচ্ছি যে কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এই এখন গলে যাচ্ছে একদম। আলুগুলো দেখেন কত সুন্দর সেদ্ধ হয়েছে। এই গরমে একবার হালকা তেল মশলা এটা বানিয়ে দেখবেন, বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।